ওং নমো ভগবতে বাসুদেবায়। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আজ আপনাদের কাছে যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি, মঙ্গলের প্রবেশ বিশ্বরাশিতে 21শে জুন থেকে 2 অগাস্ট পর্যন্ত অবস্থান করবে 42 দিনের মতো, এবং 3টি নক্ষত্রের মাধ্যমে বিশ্বরাশিটি অতিক্রান্ত করবে। তাই মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। এখানে মঙ্গল যা নির্দেশ করে, সাহস, বীরত্ব, প্রখর বুদ্ধি এবং যুদ্ধপ্রিয়তা, রোগ প্রতিরোধ করার ক্ষমতা, আত্মবিশ্বাস এবং সহ্য শক্তি ইত্যাদি ইত্যাদি নির্দেশ করে। এই মঙ্গল দুর্বল, পীড়িত, অশুভ হলে দেখবেন কলহ বিবাদে জড়িয়ে পড়া, অপারেশন এবং অ্যাক্সিডেন্ট, কলহ বিবাদ, রাগের বশে যে কোনো অশুভ কাজ কিন্তু করে ফেলতে পারে ইত্যাদি ইত্যাদি নির্দেশ করে। এবং মঙ্গল প্রথমেই কিন্তু রবি নক্ষত্রে অর্থাৎ কৃত্তিকা নক্ষত্রে প্রবেশ করবে 21শে জুন থেকে 4 জুলাই পর্যন্ত। যেহেতু রাশিচক্রের এই বিশ্বরাশিটি দ্বিতীয় ভাব এবং মঙ্গল তাই এই জায়গায় কথাবার্তার মধ্যে একটা তেজি ভাব কিন্তু প্রদান করবে এবং খাবার দাবারের প্রতি একটু রাজসিক ভাব থাকবে। পণের প্রতি কিছুটা আসক্তি আসতে পারে, হঠাৎ আর্থিক লাভও কিন্তু আপনাদের ঘটাতে পারে। এবং মঙ্গল যখনই চন্দ্রের নক্ষত্রে প্রবেশ করবে 5ই জুলাই থেকে 20শে জুলাই পর্যন্ত রোহিণী নক্ষত্রে, কথাবার্তার মধ্যে একটা নমনীয়তা থাকবে এবং প্রভুত্ব ভাব কিন্তু কমে যাবে এবং জাতক জাতিকাদের চরিত্রের মধ্যে ধারণ করা এবং স্থিরতা ভাব কিন্তু চলে আসবে। কারণ বিশ্বরাশিটি স্থির এবং পৃথ্বীরাশি হওয়ার কারণে মঙ্গল যখন নিজের নক্ষত্রে অর্থাৎ মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করবে 21শে জুলাই থেকে 2 অগাস্ট পর্যন্ত, জাতক জাতিকাদের মধ্যে একটা স্থিরতা ধারণ করার ক্ষমতা থাকলেও কাজকর্মে একটু বাধা দেওয়া, প্রতিরোধ করা, একগুয়েমি ভাব বেশি কিন্তু চলে আসবে। তবে শুক্রের ঘরে অবস্থান করার কারণে অশুভ ফল কিছুটা হলেও হ্রাস বৃদ্ধি ঘটবে। বর্তমানে দেখুন, যেহেতু মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের ঠিক দ্বাদশভাবে মঙ্গলের অবস্থান, যেটি আমরা দ্বাদশ ভাবকে আমরা ব্যয় ভাব বলে থাকি, বিনিয়োগ বলে থাকি, বিদেশ যাত্রা, বাধা বিঘ্ন, ঋণ শোধ, মানসিক অশান্তি, শয্যা সুখ, চাকুরির পরিবর্তন, দুঃখ কষ্ট ইত্যাদি ইত্যাদি কিন্তু নির্দেশ করে এই দ্বাদশ ভাব থেকে। এবং দ্বাদশভাবে মঙ্গল অবস্থান করলেও আপনাদের ক্ষেত্রে লাভপতি গ্রহ এবং ষষ্ঠ ভাবের অধিপতি গ্রহ, যা আপনাদের ক্ষেত্রে তৃতীয়ভাবে দৃষ্টি প্রদান করবে, ষষ্ঠ এবং সপ্তম ভাবের উপর পূর্ণ দৃষ্টি প্রদান করবে। এই দ্বাদশভাবে বা ব্যয়ভাবে মঙ্গলের প্রভাবে অতিরিক্ত বা আর্থিক ব্যয় কিন্তু ঘটাতে পারে। আয়ের চেয়ে ব্যয়ের পাল্লা কিন্তু ভারী হতে পারে। তাই 42 দিন যে কোনো বড় বিনিয়োগ বা লোন নেওয়ার আগে ভালো করে ভেবে চিনতে নেওয়া কিন্তু উচিত। যারা বিশেষ করে এই দ্বাদশভাবে মঙ্গলের অবস্থান, যারা মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকারা যারা আমদানি রপ্তানি ব্যবসার সঙ্গে যুক্ত, তাদের জন্য এই গোচরটি অতি অবশ্যই শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটাবে। কর্মক্ষেত্রে আপনার গোপন শত্রুরা একটু মাথা চাড়া দিতে পারে এবং বর্তমান সময়ে পেশাগত পরিকল্পনা সহজ করো বা সহজে কারোর সাথে শেয়ার না করাই কিন্তু ভালো। পেশাগত যাবতীয় ব্যাপারে অনেকের সঙ্গে শেয়ার করা না করাই কিন্তু ভালো। কর্মস্থলে কোনো বিতর্কে জড়ানো কিন্তু উচিত হবে না। মঙ্গলের প্রভাবে আপনার স্বভাব ও কথাবার্তার মধ্যে একটা উগ্রতা কিন্তু আসতে পারে। পরিবারের সদস্যদের সঙ্গে মতান্তরে জড়িয়ে পড়তে পারেন। জীবনসঙ্গীর মেজাজও কিছুটা খিটমিটে হতে পারে। তবে দ্বাদস্থ মঙ্গল এর কারণে চোখের সমস্যা ও ঘুমের সমস্যায় কিন্তু ভোগাতে পারে এবং বিশেষ করে যারা গাড়ি চালান তাদের ক্ষেত্রে বা রাস্তাঘাটে চলাফেরার ক্ষেত্রে এই বর্তমান 42 দিন মতো একটু সতর্ক থাকা উচিত। ভাই বোন বন্ধু বান্ধবের সাথে যোগাযোগের ক্ষেত্রে মঙ্গল কিছুটা শুভ প্রভাব কিন্তু প্রদান করতে পারে। যদি পূর্বজন্মে আপনি
আপনার বুদ্ধি বা কথার দ্বারা কারো যদি পূর্বজন্মে ক্ষতি করে থাকেন, তা বর্তমানে ভুলগুলি শোধরাবার সুযোগ কিন্তু আপনার কাছে কিন্তু আসবেই। অতীতের শুরু করে যদি কোনো কাজকর্ম অতীতে আপনি শুরু করেছেন, মাঝপথে ছেড়ে দেওয়া, কোনো সৃজনশীল কাজে বা ব্যবসায়িক পরিকল্পনা এই সময় নতুন করে প্ল্যান কিন্তু করতে পারবেন এবং আটকে থাকা অর্থ উদ্ধার ও বুদ্ধিমত্তার জোরে আয়ের উৎস আপনি কিন্তু তৈরি করতে পারেন। তবে সর্বদা কলহ এবং সমালোচনা থেকে বিরত থাকুন। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও আলোচনার সময় আপনার মাথা ঠান্ডা ও শান্ত আপনাকে থাকতেই হবে। পূর্বজন্মের অশুভ প্রভাব কিন্তু আপনি যদি কাটাতে চান, কিছু দান ধ্যান করার অত্যন্ত জরুরি রয়েছে। তবে আপনাদের ক্ষেত্রে মিশ্র প্রভাব কিন্তু ফেলবেই এবং যেহেতু মিথুন রাশি বা লগ্নের ঠিক দ্বাদশভাবে লাভপতি গ্রহ থাকার জন্য কিছুটা হলেও সাপোর্ট আপনাদের করবেই। তবে আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনার নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।